এর জন্যই রাতে একা বের হতে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মামির সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর আগে এই ঘটনাটা। তো আমার আম্মুর মুখ থেকে শোনা। আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুর, বর্তমানে মুন্সিগঞ্জ জেলায় উত্তর যশোরিয়া গ্রাম। লোকমুখে শোনা যায় গ্রামে ভূত প্রেতের উপদ্রব অনেক। আমার নানুর মুখেও শুনেছি। এটা না হয় অন্য আরেকদিন বলবো। আমার নানুর বাড়িতে বড় বড় 5টা ঘর, বিশাল উঠান, আশেপাশে গাছপালা দিয়ে ভর্তি। গরমকাল ছিল তখন। তো নানা নানু ঘরের বারান্দায় ঘুমাতেন আর মামা মামি ঘুমাতেন ভিতরের ঘরে। আমার মামি তখন 9 মাসের গর্ভবতী ছিলেন। তো একদিন রাতে সবাই ঘুম। রাত আনুমানিক 2টা কিংবা 2:30 মতো। মামি বাথরুমে যাবে। মামা মামিকে সব সময় বলতো যে রাতে বাথরুমে যাওয়া হলে আমাকে বলবা। তো সেই দিন রাতে মামি আর মামাকে ডাকে না, কারণ মামা ঘুমিয়েছিল। মামিও গ্রামের মেয়ে ছিল বলে সাহস করে সে বাথরুমের উদ্দেশ্যে রওনা দিল। তো মামি ভেবেছে বাইরে চাঁদের আলো আছে, টর্চ লাইট নেওয়া লাগবে না, বাথরুমে তো লাইট আছে। বাইরে বের হয়ে দেখে চাঁদের আলো মোটামুটি সবকিছুই আন্দাজ করা যাচ্ছে। তো মামি উঠানের দিকে নামতেই মামির মনে হলো কে যেন তার নাম ধরে ডাকলো। মামি দেখলো কেউ নেই, তার মানে তার মনের ভুল। এই ভেবে সে আর কিছু ভাবলো না। তারপর মামি হেঁটে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই সে কি কারণে যেন উপরে তাকালো। সে দেখলো বাঁশ গাছে একটা বাঁশ অনবরত নড়ছে, সবগুলো না, শুধু একটাই নড়ছে। তো মামি সাহসী হওয়ায় বলে উঠলো যে কে ওইখানে। ওই পাশ থেকে কোনো উত্তরই এলো না। তো মামি বাথরুমে ঢুকবে, ওই মুহূর্তে হঠাৎই 2টা বড় বড় হাত মামির মুখ, শরীর, হাত ইচ্ছা মতো খামচাচ্ছিলেন। মামি এইটা দেখে জোরে একটা চিৎকার দিল। মামির চিৎকার শুনে মামা, নানা, নানু তাড়াতাড়ি এসে দেখে মামি মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর তার মুখ কাটা। সেই কাটা দাগ দিয়ে রক্ত পড়ছে। অস্বাভাবিক অবস্থা দেখে তাড়াতাড়ি কি করবে ভেবে না পেয়ে মামিকে ঘরে নিয়ে আসে। তারপর কোনোভাবে মামির জ্ঞান ফেরানোর চেষ্টা করানো হলো। তারপর মামির জ্ঞান ফেরার পরেই মামির প্রসবের ব্যথা শুরু হয়। এমন ব্যথা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। রাত তখন 3টার কাছাকাছি। এত রাতে কোন হসপিটালে নিয়ে যাবে মামা কিছু বুঝে উঠতে পারতেছিলেন না, যেহেতু গ্রাম অঞ্চল ছিল আর এখনকার মতো তখন এত উন্নত ছিল না। তো নানু বলল পাশের বাড়ি এক মহিলাকে আনতে, বাসাই বাবু হোক, কেননা তাছাড়া আর কোনো উপায় নেই। তো তাকে আনা হলো। তো কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে বাবু হলো। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো যে মামির মুখে সেই খামচির দাগ ছিল, সেই একই খামচির দাগ বাবুর মুখেও ছিল। সবাই বলা বলি করতে করতেই বাবু মারা যায়। এরপর সবারই মন খারাপ। পরে মামির মুখের ঘটনা শুনে সবাই মামিকে দোষারোপ করছে যে কেন সে একা গিয়েছিল। সেদিন রাতে আম্মু বলেছিল ওই ঘটনাটা আমার ভাই বোনেরাও মনোযোগ দিয়ে শুনেছিলাম। তো এইটা কোনো বানানো গল্প নয়, এটা আমার মামির জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা।